বিশ্বের ইজতেমা সবার যার অধিকার আছে। আমি যেমন গীতা পাঠে গিয়েছিলাম, তাই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মাথায় কাপড় দেবে এটা তো ঠিক নয়। আমি সর্বপ্রথম বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাথায় কাপড় দেয় ওদের কি ভালো লাগে? নিশ্চয়ই ওদের ভালো লাগে, তাহলে ওরা কোনো ধর্মীর মধ্যে পড়েন না। নিন্দা জানাই এবং ছি, আমি ধিক্কার জানাই, এই ধিক্কার জানাই যারা এটাই বলেছে তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে নিন্দা জানাই। এই ধরনের কথা ওটা তো কোনো জায়গায় লেখা নেই যে আমি চুল খুলে কথা বলতে পারবে না। আজকে প্রথম কালচারটা তাহলে ওদের কাছ থেকে শিখতে হবে। তাহলে যদি ওই কালচারটা শিখেছে আমাদের বাংলার পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একজন অন্য সম্প্রদায়, আমি খবর বই, আমি বাংলা হান্ডের একজন প্রতিমুখ সাংবাদিক। আমি কেন মাথায় কাপড় দেবো? তাহলে কাপড় ওরা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় বলে তার কি গোটা পশ্চিমবাংলার মা বোনরা মাথায় কাপড় দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, ওরা হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগাতে চাচ্ছেন। আর আমি ওখানে বলতে প্রতিটা যে মিডিয়ারা গিয়েছিল, স্টুডিও গিয়েছিল, কি সব কি মুসলিম ধর্মের ছেলেমেয়েরা গিয়েছিলেন? বিশ্ব ইজতেমার যে মাটি হুগলিতে, সেখানে গিয়েছিলাম এবং সেখানে খবর করতে গিয়ে আমাকে মাথায় কাপড় দিতে বলা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ে মহিলারা কোনো ধর্মীয় স্থানে যেতে পারবে না এবং তারা মাথায় যদি কাপড় না দেয়, মুখে যদি না ঢাকায় পরপুরুষের সামনে, সেটা হারাম। আপনি একজন সংখ্যালঘু বাড়ির মেয়ে, বাংলার কন্যা, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি সর্বপ্রথম ওই মহিলাদের বলব যেটা বিশ্বের ইজতেমা সবার যার অধিকার আছে। আমি যেমন গীতা পাঠে গিয়েছিলাম, তাই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মাথায় কাপড় দেবে এটা তো ঠিক নয়। আমি সর্বপ্রথম বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাথায় কাপড় দেয় ওদের কি ভালো লাগে? নিশ্চয়ই ওদের ভালো লাগে, তাহলে ওরা কোনো ধর্মীর মধ্যে পড়েন না। আর আমি উৎসব আমি যেতেই পারি, আমি খবর করতে পারি, তারপর আমার মাথায় কাপড় যেতে হবে। চুল, ওখানে আমাকে বলা হয়েছে যে চুল খুলে আপনি কথা বলতে পারবেন না কোনো বড়। ওটা তো কোনো জায়গায় লেখা নেই যে আমি চুল খুলে কথা বলতে পারবে না। আজকে প্রথম কালচারটা তাহলে ওদের কাছ থেকে শিখতে হবে। তাহলে যদি ওই কালচারটা শিখেছে আমাদের বাংলার পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ওই ইফতার পার্টিতে যখন মাথায় কাপড় দেন এবং পূজাইতে ওই মাথায় কাপড় দিয়ে ফুল ছুঁড়েছিলেন। আপনাদের মানে সম্প্রদায়েরই কিছু মানুষ আমাকে বলেছেন, যারা বলেছেন তারা বয়োজ্যেষ্ঠ, অনেকটা বয়োজ্যেষ্ঠ রয়েছে। তাদের যদি এইরকম ধারণা হয়, তাহলে নারীদের স্বাধীনতা, আপনাদের সম্প্রদায়ে যে নারীরা রয়েছে তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। ও নিশ্চয়ই করা হচ্ছে, কারণ ওনারা যত ইজতেমায় যাক ও সব পর্দার আর মুখোশ পরে আছে, অ্যাকচুয়ালি সব মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। ওরা হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগাতে চাচ্ছেন। আর আমি ওখানে বলতে প্রতিটা যে মিডিয়ারা গিয়েছিল, স্টুডিও গিয়েছিল, কি সব কি মুসলিম ধর্মের ছেলেমেয়েরা গিয়েছিলেন না? ওখানে সব কি মুসলিম লোকেরা? আমি প্রথম বলতে চাই তাদের কাছে, আমার ইসলাম ধর্মের ছেলেদের কাছে এবং যে বয়স্ক চাচাদের যে কাছে বলতে চাই, আম্মিজিদের কাছে বলতে চাই, আমি সর্বপ্রথম তাদের বার্তা দিয়ে বলতে চাই যে আপনারা নিজেরা মাথায় যদি কাপড় দিয়ে থাকতে আপনারা ওই জায়গায় যেতে পারতেন না। একটা মেয়ের 3টে জিনিস দেখা যায় আছে, মুখমণ্ডল হাতের কপছে। তোমরা তো ওই ইজতেমা দেখতে গেছে, এরপরে ইচ্ছের বিরুদ্ধে কি কাউকে জোর করে মাথায় কাপড় দিতে বলা হতো? কোনো দিন এটা পারেন না। আমার যখন উচি না থাকলে আমার মাথায় কাপড় কে দিতে বলবেন? আর আমি একজন অন্য সম্প্রদায়, আমি খবর বই, আমি বাংলা হান্ডের একজন প্রতিমুখ সাংবাদিক। আমি কেন মাথায় কাপড় দেবো? তাহলে কাপড় ওরা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় বলে তার কি গোটা পশ্চিমবাংলার মা বোনরা মাথায় কাপড় দেবেন? সে কোনো ধর্মী হলে মাথায় কাপড় দিতে হবে? ইসলাম ধর্মে যারা বলেছেন যে এইভাবে আসা যাবে না ধর্মীয় স্থানে, এভাবে মুখ দেখানো যাবে না, এভাবে মাথায় চুল খুলে রেখে কথা বলা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বসে হিজাব পরে যখন বসে রোজা পাঠ করেন, রোজা তোলেন, তখন তারা কেন চুপ থাকে? ওরা তো চুপ করতে হবে, কেন ওটা মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি প্ল্যান হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যারা আছে সবগুলো দেখবে অনুপ্রবেশকারী আরও আছে। এখন এসআইআরটা ঠিকঠাক হয়নি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন এসআইআর ঠিক, এখন এসআইআর ঠিকঠাক, এসআইআর যদি ঠিকঠাক হতো, আমি রেবেকা মোল্লা, আমার 5 বাড়ির লোক, আমার বাবা, আমার মায়ের, আমার দাদার, আমার 2 দিদির নাম আছে এসআইআর 2002 সালে। আমি রেবেকা মোল্লা আমার এসআইআর নাম থেকে ভোটার কেটে দিয়েছে এবং সেখানকার এমএলএ জয়দেব হালদার এবং সেখানকার এমপি বাপি হালদার এবং সেখানকার বিডিও সাহেব। আমিও বলতে চাই, আমার বাবার নাম নুর ইসলাম, সেখানে ইসলাম লীগে কেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং সাহিত্যিকের কাছে আমাকে একটা প্রশ্ন, কেন এটা এই ধরনের নোংরামো করবার? ওরা ভেবেছে যে আমরা ফুরফুরাইতে গিয়ে যখন হেজাব করি, আর ওখানে ফুরফুরাইতে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে যাক? আমি একজন সাংবাদিক, আমি যেতে পারি, আমি খবর বলতে পারি যে কিন্তু কয়েক কোটি হয়েছে। নিন্দা করছেন এই ঘটনা, যেটা আমার সাথে নিশ্চয়ই নিন্দা জানাই এবং ছি, আমি ধিক্কার জানাই, এই ধিক্কার জানাই যারা এটাই বলেছে তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে নিন্দা জানাই। এই ধরনের কথা, এই ধরনের কুরুচিকর বলতে একেবারে নিন্দা জানাই এবং তীব্র নিন্দা জানাই, তীব্র আক্রমণ করি। কেন
কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাথায় কাপড় দেয় হেজাব করে, তাই কি পেয়েছেন গোটা পশ্চিমবাংলার মা বোনেরা? তাদের কেন তারা সুরক্ষিত থাকতে পারবে না? তারা স্বাধীনতা তুমি বলে দেবে কে কখন স্বাধীনতাটা দেবে? এটা কি পশ্চিমবাংলার কালচার? এটা না এটা কি ইসলামের মধ্যে কালচার পড়েছেন? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।